তো সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে গেলাম, কারণ আমবাসা থেকে আজকে রওনা দেব। তো এদিকে ব্যাগপত্র সব গোছানো শেষ আর বাইকের মধ্যে বেঁধে নিয়েছে, আর তারপরে বেরিয়ে পড়লাম। আর কিছুক্ষণ যাওয়ার পর একটা ভালো জায়গা দেখে, তো আমি ব্রাশ করে আসিনি, তো ভেবেছি যে রাস্তার মধ্যে কোথাও দাঁড়িয়ে ব্রাশ করব, কারণ দেখি একদিন। তো ব্রাশ করে নিয়েছি, সত্যি অনেক ভালো লাগছিল। দেখো ফ্রেশ হয়ে তারপরে জল টল খেয়ে তারপরে এখান থেকে আবার রওনা দিলাম। আর যাওয়ার পথে দেখো কত সুন্দর সুপারি বাগান। তো রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর চারদিকে দেখছিলাম শুধু সুপারি বাগান আর সুপারি বাগান। আর এদিকে যেতে যেতে পেয়ে গেছি একটা ঝিরি। তো ঝিরিটা দেখো কতটা সুন্দর। তো এখানে নেমে তো তোমাদেরকেও দেখালাম, আমিও দেখলাম রাস্তার পাশে অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তো তারপরে আবার বেরিয়ে পড়লাম। তো যেতে যেতে আবার পড়লো লংতরাই পাহাড়। তো দেখো কত উঁচু লংতরাই পাহাড়। তারপরে আবার রওনা দিয়ে দিতে না দিতেই আবার পড়লো লংতরাই ইকো পার্ক। তো পার্কের ভেতরে যাব না, কারণ অনেকটাই ভিতরে যেতে হয়, তো আমাদের লেট হয়ে যাবে। তো তারপর আবার বেরিয়ে পড়লাম। তো সোজা চলে আসলাম মনু নদীতে। দেখো মনু নদী, তো তোমাদের সাথেও শেয়ার করলাম। তো মনু নদী পেরিয়ে তারপরে যেতে যেতে মনু বাজারে আসলাম। তো এখানে এসে আমরা কিছুটা থামবো, কারণ ওর বাইকে হাওয়া দিতে হবে। তো বাইকে হাওয়া দিয়ে দিয়েছে, তারপরে আবার বেরিয়ে পড়লাম। তো এইখানে মেন রোড থেকে গ্রামের ভেতর দিয়ে একটা রাস্তা গেছে, যেটা ততটা ভালো না রাস্তাটা। ওই রাস্তাটা গিয়ে সোজা বাইপাসের মধ্যে লেগেছে, বাইপাস থেকে তারপর লেফট ধরে সোজা কাঞ্চনপুর বাজার। তো এই রাস্তাটা কিছুটা ভালো, তারপর কিছুটা ভাঙ্গা। তো এরকম করতে করতে দেখো বাইপাসের মধ্যে চলে এসেছি। তো বাইপাসের মধ্যে দিয়ে আমরা যাব এখন লেফট দিকে, কারণ লেফট দিক থেকে সোজা চলে যাব কাঞ্চনপুর বাজারে। তো একই রাস্তা। তো যেতে যেতে আমি শুধু দেখছিলাম, তোমরাও দেখো যে এত সুন্দর রাস্তা। তো আমি তো প্রথমে ভাবছি যে আমরা ত্রিপুরায় নাকি অন্য কোথাও এসেছি। তো সত্যি রাস্তার দুদিকেই এত সুন্দর সুন্দর ভিউ আর এত সুন্দর, আমি তো দেখে মানে আমার এক্সপিরিয়েন্সটা এত ভালো হবে সত্যি আমি ভাবিনি। আর এত সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবো। তোমরাও দেখো, তোমরাও যদি আসতে চাও আমি তো বলবো যে অবশ্যই আসো বাইকে। আমিও তো প্রথমে ভয় পেয়েছিলাম, কিন্তু তারপরে এখন বুঝতে পারছি যে কতটা ভালো একটা এক্সপিরিয়েন্স, আর কত কিছু দেখতে পাচ্ছি, কত কিছু এনজয় করতে পারছি। গাড়ি দিয়ে গেলে তো এগুলি কিছুই বুঝতাম না, আরও বেশি মানে ঝামেলা মনে হতো, আর মানে বিরক্ত লাগতো। আর বাইকে আমরা কিছু সময় নিয়ে যাচ্ছি, যাতে মানে আরাম করে যেতে পারি, সব কিছু দেখতে দেখতে উপভোগ করতে করতে যেতে পারি, তার জন্য আমরা একটু বেশি সময় নিয়ে যাচ্ছি। তো একদিনেও যাওয়া যেতে পারতো, কিন্তু আমরা যাইনি। তো এদিকে দেখো তারপর রাস্তার মধ্যে আমরা একটা ট্রাইবেল দিদির দোকানে থামলাম, কারণ ওইখান থেকে জল নেব আর তাদের সাথে বসে কিছুটা গল্প করব। তাদের লাইফটা সত্যি দেখো, আমাদের কাছে সব কিছু আছে, তারপরও আমাদের এটা মানে কত কিছুর বায়না। আর ওদের লাইফটা দেখলে সত্যি অবাক লাগে যে তারা অল্পতেও কতটা মানে খুশি। আর তাদের কাছ থেকে সত্যি আমাদের অনেক কিছু শেখার আছে। তো দেখো তারা এদিকে জুমের মরিচ বাজছিল আর আমাদের সাথে গল্প করছিল, মানুষগুলি অনেক ভালো ছিল। তো আমাদের সাথে তো একদম মিশে গেছে আর একদম গল্প সল্প করছে, আর এদিকে তাদের কাজ করছে। তো তারপরে দেখো একটা পিচ্চি, তো ওকে আমি বলছি যে একটা বিস্কিট নাও, প্রথমে তো আসতে চাচ্ছিল না, তারপরে লজ্জা পেয়ে পেয়ে এসেছে। তো আমি বলছি যে হাই বলো, না হলে দেবো না। তো লজ্জায় হাতটা মুখে দিয়ে রেখেছে। তো তারপরে তাদের সঙ্গে গল্প করে আমারও পেয়ে গেছে খিদে। তো ওই দিদিটার দোকান থেকে একটা আচার নিয়েছি, নিয়ে আমি খেয়ে নিয়েছি। আর তারপরে দেখো আস্তে আস্তে রাস্তার মধ্যে কত সুন্দর একটা বিল্ডিং। তো এটা কি বিল্ডিং বুঝতে পারছি না, ঘরের মতো লাগছে, কিন্তু ঘর এরকম তো আগে দেখিনি। তো অনেক কিছুই নতুন নতুন দেখতে পাচ্ছি রাস্তার মধ্যে, যেগুলো আগে কখনো দেখিনি। তারপরে দেখো সোজা চলে এসেছি কাঞ্চনপুর বাজারে। তো একটা কথা বলবো, কাঞ্চনপুর বাজারের আগ পর্যন্ত রাস্তাটা তেমন ভালো না, কিন্তু কাঞ্চনপুর বাজারের পরে একটা পেট্রোল পাম্প আছে। তো ওই পেট্রোল পাম্পের পরে থেকে রাস্তা একদম ফার্স্ট ক্লাস, আর এত সুন্দর রাস্তা। তোমরাও যদি আসো তাহলে অবশ্যই বলবে যে তোমরা ত্রিপুরায় নাকি অন্য কোথাও এসেছো। আমার তো একদম সিকিম, বা আমরা সিকিমে গিয়েছিলাম, তো সিকিমে দেখেছিলাম এমন রাস্তা। আর সিকিমের রাস্তা থেকেও আমাদের ত্রিপুরার এই রাস্তাটা তো আমার মানে অসম্ভব অসম্ভব সুন্দর লেগেছে। আর এত মানে সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে এসেছি, আর সাথে সাথে তোমাদের দেখাবো, তার জন্য কিছু ক্লিপস নিয়েছি, তোমরাও দেখো। সত্যি মানে আমি মুগ্ধ হয়ে গেছি।
তারপরে চলে এসেছি জম্পুই। তো দেখো, তো আমাদের লজে চলে এসেছি। আর এই যে লজে ঢুকছি আর ইডেন লজে। তো তোমাদের সাথে তো সবটাই শেয়ার করছি, তো দেখতে থাকো আমরা লজে গিয়ে কি করি না না করি। আর দেখো মানে বলতে বলতে লজে এসেও পড়েছি, তো এসেও চেক ইন করে নিল। তারপরে ফ্রেশ হয়ে তারপরে এখন চলে যাচ্ছি মানে লাঞ্চ করতে, কারণ খিদে পেয়ে গেছি। সকালে তো ব্রেকফাস্ট করে এসেছি, তো তেমন কিছু খাওয়া হয়নি, তাই ভাবছি এখন কিছু হালকা করে খেয়ে নিই, তারপরে পরে দিয়ে তো ডিনার করব। তো এদিকে খুঁজছিলাম, তো খুঁজে খুঁজে একটা রেস্টুরেন্টে গেলাম। তো ওইখানে গিয়ে দেখো মানে শুধু ভিউ আর ভিউ, এদিকে জায়গা দেখেই তো আমরা একদম মুগ্ধ, মানে চারোদিক গ্রিন আর গ্রিন, আর আমাদের এখানে শুধু গরম আর গরম, আর এদিকে চারোদিকে এত সুন্দর ঠান্ডা। তো তারপরে আমাদের খাবার দিয়ে দিল। আমি করেছি চিকেন ফ্রাইড রাইস, আর ও করেছে ভেজ ফ্রাইড রাইস। আর এদিকে দেখো কি হয়ে গেল, ও কি সুন্দর করে ভাবতে ভাবতে সস নিচ্ছিল, আর এদিকে ওর থালে মানে সসের বোতলটা খুলে পুরোটাই পড়ে গেছে। তো এদিকে আমি হাসছিলাম, তারপরে বলছে যে খেয়ে নিতে পারবে। তো এদিকে খেয়ে নিচ্ছে, তারপরে আমিও খেয়ে নিয়েছি। খেয়ে তোমাদের সাথে হোটেলের ভিউটা একটু শেয়ার করব বলে বলছিলাম। তো দেখো এদিকে কত সুন্দর ফুলের বাগান, তারপরে এখানে দিয়েছে একটা মানে সেলফি সেলফি স্পটই বলতে পারো। তারপরে এদিকেও কত সুন্দর ফুল গাছ, তারপরে ওইদিকে রিসেপশন হল। তারপরে চলে এসেছি দেখাতে আমাদের রুম। তো আমরা যে রুমটা নিয়েছি ওই রুমের সামনের ভিউটা এত সুন্দর, পুরো রৌদ্র আসে, তো রৌদ্রের সময় তো তোমাদের দেখাতে পারিনি, কারণ ওই সময় ফ্রেশ হচ্ছিলাম আর এতটা টায়ার্ড লাগছিল যে আর শক্তি ছিল না ভিডিও করার। তো এখন তো সানসেট হয়ে গেছে, তো তারপরেও দেখো ভিউটা এত সুন্দর। আমরা যেখানে রুম নিয়েছি, তো কালকে সকালে অবশ্যই তোমাদের সাথে ছোট রিলস শেয়ার করব, তো দেখাবো তোমাদের যে কত সুন্দর রোদ আসে। আর এদিকে যখন ওইদিকের কাজ চলছিল নাকি, তখন এদিকে আগে ডিনার বা লাঞ্চ সবটাই এখানে করা হতো, তার জন্য চেয়ার টেবিল সব এখানে রাখা, এখন অবশ্য করা হয় না। তো এই দেখো ফাইনালি আমাদের রুম ট্যুর। তো রুমটাও অনেকটাই গোছালো বা অনেকটাই পরিষ্কার ছিল, আর একটু মেসি হয়ে আছে, কারণ আমরা এসে কোনো কিছু গোছানোর আর সময় পাইনি। তো কিছু মনে করবে না। তো এটাই আমরা জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। টাটা।